নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, যে ভিডিওগুলো আপনারা দেখলেন, সেই ভিডিওগুলো ডবল ইঞ্জিন স্টেটের, এবং সেখানে এত ভাঙচুর কেন দেখলেন বলুন তো? কারণ যুব সমাজ ক্ষেপে উঠেছে সরকারের বিরুদ্ধে এবং ডিপার্টমেন্টের বিরুদ্ধে। কোন ডিপার্টমেন্ট? এডুকেশন ডিপার্টমেন্ট। তার কারণটা কি আপনারা ভাবছেন নিট পেপার লিক কিংবা সিবিএসসি? এই দুটোই তো এখন গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার সঙ্গেও গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় হয়ে উঠেছে যে যুব সমাজ পরীক্ষা দিতে গেছিল সরকারি চাকরির জন্য উত্তরপ্রদেশ এবং বিহারে, সেখানে পরীক্ষাই ক্যান্সেল হয়ে গেল। সম্পূর্ণ এইভাবে আমাদের দেশের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা, তার যে পরিকাঠামো, সেটা চলছে। প্রতি মুহূর্তে প্রত্যেক দিন আমাদের কাছে খবর উঠে আসছে সারা দেশ থেকে যে কোথাও গিয়ে যুবরা একদম ডিপ্রাইভড হচ্ছে, ছাত্রছাত্রীরা ডিপ্রাইভড হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবং এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি যে পরীক্ষা এসএসসি জিডি, সেই যে পরীক্ষাটা সেটা ছিল, এবং এসএসসি জিডির পরীক্ষায় উত্তরপ্রদেশের খবর আগে আপনাদের জানাই। 399টা সিট ছিল একটা পরীক্ষা কেন্দ্রে, এবং সেখানে 819 জনকে ডাকা হয়ে গিয়েছিল এসএসসির পক্ষ থেকে। এসএসসি ডিপার্টমেন্ট তাদের পক্ষ থেকে 819 জনকে ডাকা হয়েছিল, অ্যাডমিট কার্ডও দেওয়া হয়েছিল তাদেরকে, এবং পরীক্ষা সেন্টার সেই একটাই দেওয়া হয়েছিল। এবং সেই পরীক্ষা সেন্টারে ক্যাপাসিটি, যেটা কম্পিউটার, সেখানে বসার জায়গা, আপনারা জানেন কিউবিকল করে করে পরীক্ষাগুলো নেওয়া হয়, তো সেই কিউবিকল ছিল 399টা, কিন্তু পরীক্ষার্থী কতজন এসেছিলেন? 819 জন। এবং বাদ বাকি পরীক্ষার্থীরা কোথায় যাবেন, এইটা নিয়েই মূল দ্বন্দ্ব তৈরি হয়। প্রাথমিকভাবে ভেরিফিকেশন করা হয়, ভেরিফিকেশন বলতে আধার কার্ড, তার পরবর্তীতে বায়োমেট্রিক্স, এইগুলো করা হয়। তার পরবর্তীতে তাদেরকে পাঠানো হয় এক্সাম হলের ভেতরে। তো সেই ক্ষেত্রে 399টা সিট ছিল, এবং 350 মানুষকে বসতে দেওয়া হয়। পরীক্ষা তারা দিতে পারবে, এটা তাদের জানানো হয়, কিন্তু বাদ বাকি যারা বাইরে, তাদেরকে তার বসার জায়গা তারা দিতে পারবে না। সেন্টার হল যাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তারা এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা এসএসসি কে জানায়, এবং এই জানানোর সময়টাতেই মূল দ্বন্দ্ব তৈরি হয়। এই ভিডিওগুলো আসতে শুরু করে সামনে, এবং তখন এসএসসি কি করলো বলুন তো? এই সম্পূর্ণ পরীক্ষাটাকে ক্যান্সেল করে দিল। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা, এবং যেটা সোমবার দিন হয়েছে উত্তরপ্রদেশে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই, এই বিষয়ে তৎকালীন সময় পুলিশকে পর্যন্ত আসতে হয়, এবং পুলিশের বড় কর্তাদের আসতে হয়। এবং অন্যদিকে বিহারেও পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে এই এসএসসি পরীক্ষায়। কেন? সম্পূর্ণটা বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে। আপনাদের জানাই বিহারের যে মূল বিষয়টা, বিহারে এই পরীক্ষাটা একই দিনে ছিল, কিন্তু সেখানে আবার ক্যান্সেল হয়ে গিয়েছে অন্য একটি কারণে। সেখানে হচ্ছে যে নকল করার গ্যাং, অর্থাৎ তারা সম্পূর্ণ অ্যান্সার কিটা 4 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করছিল, এবং বিক্রি করতে গিয়ে পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। তো এই সামগ্রিক ঘটনা যখন সামনে চলে আসে, তখন এসএসসি সেই বিহারের পরীক্ষাটাও ক্যান্সেল করে দেয়। অর্থাৎ উত্তরপ্রদেশ এবং বিহার দুটো ডবল ইঞ্জিন স্টেট, যেখানে কয়েকদিন আগে ভোট হয়ে গিয়েছে বিহারে, সম্পূর্ণ সেখানে এইভাবে শিক্ষা ব্যবস্থাটা চলছে। তার কারণ, বিহারে যখন ভোট হয়েছে, আপনারা একবারও দেখছেন যে কোনো যুবক কোনো টিভি চ্যানেল কিংবা কোনো ইউটিউব চ্যানেলের সামনে বলছে আমরা শিক্ষার উপর দাঁড়িয়ে ভোটটা দেব, আমরা শিক্ষিত যুব সমাজ গড়ার উদ্দেশ্যে ভোটটা দেব? সেটা তো কখনোই বলেন না। এবং আমাদের দেশে ভোট হয় কিসের ভিত্তিতে? এই মুহূর্তে দাঁড়িয়ে গত 5-6 বছর ধরে যে কালচারটা শুরু হয়েছে, মহিলাদেরকে টাকা দিয়ে দাও এবং পুরুষদেরকে টাকা দিয়ে দাও, বিভিন্ন স্কিমের নাম করে তারা ভোট দিয়ে দেবে। তো সেটা যদি একটা সরকার কিংবা একটা দলের মাথায় থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে উন্নত হবে, সেটা তো একটা প্রশ্ন দাঁড়ায় বটেই। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে প্রশ্ন দাঁড়াচ্ছে যে উত্তরপ্রদেশে এরকম একটা অব্যবস্থা হলো কেন, সেটার দায় কার? এই যে 819 জন যারা পরীক্ষা দিতে এসেছিল, তাদের তো একদম রীতিমতন তারা একদম প্রান্তিক পরিবার থেকে উঠে আসে। লখনৌতে ধরুন পরীক্ষাটা হচ্ছে, এবং লখনৌতে পরীক্ষা দিতে আসছেন বহু দূর থেকে মানুষজন পরীক্ষাটা দিতে আসছেন, এবং তাদেরকে ট্রেনে চেপে আসতে হচ্ছে, আগের দিন ট্রেনে করে আসতে হচ্ছে। তো সেই ট্রেনের ভাড়া থেকে শুরু করে, সেখানে এসে হোটেল খরচা থেকে শুরু করে, সেই সমস্ত আবার ফেরত যাওয়া বাড়িতে,
এই বিষয়গুলো তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর করে। একটা পরীক্ষার জন্য মানুষজন এতটা যখন খাটনি করেন, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে তিনি এক্সাম হলের বাইরে দাঁড়িয়ে আছেন, কিন্তু এক্সাম হলে ঢুকতে পারছেন না, তখন মানুষ তো এইভাবে ক্ষেপে পড়বেনই ক্ষোভে। এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে এই মুহূর্তে এখনো পর্যন্ত পুলিশের ডিসিপি তিনি এসেছিলেন এবং তিনি এসে সম্পূর্ণ বিষয়টাকে থামানোর চেষ্টা করেন। এবং তখন পরীক্ষার্থীদের কাছ থেকে যেটা সবচেয়ে একদম রীতিমতন খারাপ লাগার মতন একটা আবেদন উঠে আসে যে পরবর্তীতে পরীক্ষা কবে হবে কি হবে না আমাদের পরের বিষয়, আপনারা আপাতত আমাদেরকে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে টাকা দিন যাতে আমরা বাড়ি ফেরত যেতে পারি। সুতরাং বোঝার চেষ্টা করুন যে কারা পরীক্ষা দিতে এসেছিলেন। এই বিষয়টা উপরে উঠে আসছে, তার কারণ এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু অবশ্যই প্রশান্ত কিশোর তিনিও বিহারের পক্ষ থেকে মুখ খুলেছেন। তিনি বলছেন যে যুব সমাজ যতদিন না পর্যন্ত তাদের শিক্ষা নিয়ে চিন্তা করে ভোট দেবে ততদিন পর্যন্ত কোনো মতেই এই রাজ্যের, অর্থাৎ তিনি বিহারের কথা বলছেন, এই রাজ্যের কিন্তু কোনো মতেই উন্নতি হবে না। কয়েকদিন আগে যখন বিহারের ভোট হলো তখন কখনোই কিন্তু আমরা দেখতে পাইনি যে শিক্ষা চাকরি এগুলো কোনো ফ্যাক্টর হচ্ছে। শুধুমাত্র সেখানে কিসের ফ্যাক্টরটা হয়েছিল? অনুপ্রবেশকারীর ফ্যাক্টর। যখন কয়েকদিন পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হবে, তখন কোন জিনিসটা ফ্যাক্টর হবে? তখন একটাই জিনিস ফ্যাক্টর হবে, হিন্দুত্বের রাজনীতি। এবং যোগী আদিত্যনাথ থেকে শুরু করে একদম বিভিন্ন যারা বিজেপির নেতা রয়েছেন তারা তো আগে রাজ্য সরকারটা চালাচ্ছেন, তারা তো শুধুমাত্র দল চালাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে যারা যুব সমাজ তাদের পরীক্ষাটা নেওয়া এটা তো একটা বেসিক জায়গা, তাদের পরীক্ষাটা সঠিকভাবে সংগঠিত করা এটা তো একটা বেসিক জায়গা। এবং মানুষ পড়াশোনা শিখে চাকরির পরীক্ষা দেবেন এটা তাদের বেসিক রাইট। সেটা পাবেন কি পাবেন না পরবর্তীতে কথা। যে জন্য কিন্তু তৃণমূল সরকারকে মারাত্মক একটা ফলাফল ভোগ করতে হলো, তার কারণ তারা চাকরি ক্ষেত্রে মানুষের বেসিক রুটি রুজির জায়গায় দুর্নীতিটাকে এমন পাহাড় প্রমাণ করে ফেলেছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে 26,000 ছাত্রছাত্রীদের যখন সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী একদম চাকরি চলে গেল, প্রাথমিকভাবে হাইকোর্টে তারপর সুপ্রিম কোর্টে চাকরি চলে গেল, কেউ তাদের চাকরি বাঁচাতে পারলো না, সেটার প্রভাব কিন্তু অবশ্যই পড়েছে ভোট বাক্সে। তাই সরকারগুলোর এই মুহূর্তে ডবল ইঞ্জিন থাকলেও তাদের বোধহয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, ছাত্রছাত্রীদের পড়াশোনা, ছাত্রছাত্রীদের বেসিক যে নিড গুলো সেগুলোকে নিয়ে আরেকটু সচেতন হওয়া দরকার। শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করা, হিন্দুত্বের জন্য রাজনীতি করা, কিংবা একদম অনুপ্রবেশের ভিত্তিতে রাজনীতি করা, কিংবা টাকা দিয়ে ভোট পাওয়ার যে একটা রাজনীতি সেটাকে বন্ধ করে বোধহয় আরো একটু বিকশিত ভারতের কথা আদপেই ভাবা উচিত। এবং শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে, মানুষের মধ্যে যদি শিক্ষার প্রতি আকর্ষণ না থাকে, অর্থাৎ একজন মানুষ শিক্ষিত হয়ে যদি ভালো জীবন যাপন করতে না পারে, তাহলে পরবর্তী প্রজন্ম তাকে দেখে আর পড়াশোনা করতে চাইবে না। অবশ্যই আমাদের আইডল যদি কেউ না থাকে যে পড়াশোনা করে জীবনটাকে ভালোভাবে কাটাচ্ছে, তাহলে পরবর্তী প্রজন্ম পড়াশোনা করবে কেন? এবং সেই জায়গাটা যদি প্রত্যেকটা রাজ্যে একই ছবি ধরা পড়ে, আমরা নিট পেপার লিকের ক্ষেত্রে একই ছবি দেখলাম, আমরা একদম সিবিএসসির যে 12 এর রেজাল্ট হলো সেই ক্ষেত্রে একই ছবি দেখলাম। এখন এই মুহূর্তে উত্তরপ্রদেশ এবং বিহার দুটো রাজ্যের ক্ষেত্রে এসএসসি পরীক্ষাটা ভেস্তে গেল। তো এই যে ছাত্রছাত্রী যাদের এত বছরের মেহনত, যাদের এত বছরের লড়াই, সেটা নিট হতে পারে, সেটা সিবিএসসি এর ফাইনাল পরীক্ষা হতে পারে, সেটা এসএসসি পরীক্ষা হতে পারে, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখেছি যে বছরের পর বছর মানুষজন পড়াশোনা করেছে। এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো মানুষ সত্যি বছরের পর বছর পড়াশোনা করে। নিটের ক্ষেত্রে অবশ্যই বেশ খানিকটা কম ছাত্রছাত্রী এগোয়, সেই ক্ষেত্রে বছরের পর বছর ট্রাই করার ক্ষেত্রে একবার না পারলে আরো একবার সেটা কম ছাত্রছাত্রী পড়াশোনা করে। কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে বহু মানুষজন কিন্তু শুধুমাত্র একটি সরকারি চাকরি পাবেন এটা তাদের স্বপ্ন, এটা তাদের ভরসা, এটা তাদের আশা। সেই ক্ষেত্রে তারা যদি অ্যাডমিট কার্ড হাতে নিয়ে ঢুকতে না পারেন, সেটা বোধহয় সরকারের আরেকটু সচেতনতার সঙ্গে দেখা উচিত। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই মুহূর্তে তিনটে বিষয় পর পর জ্বলন্ত ভাবে উঠে এসেছে সারা দেশ থেকে। একদম নিট পেপার লিক, তার পরবর্তীতে সিবিএসসি সেইখানে একটা পেপার নিয়ে সমস্যা, পেপার চেক নিয়ে সমস্যা, এবং তার পরবর্তীতে এসএসসি জিডি পরীক্ষা সেটা সম্পূর্ণ দুটো রাজ্যে ভেস্তে যাওয়া। অবশ্যই কখনোই কিন্তু আমাদের কাছে এগুলো কাঙ্ক্ষিত ছবি নয়। আপনারা সামগ্রিক রিপোর্টে পেতে থেকে মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।